লম্বা কালো হ্যালো হ্যালো শিফট টেস্ট হ্যালো থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে দৌড়ে দৌড়ে আর শেষ নেই, দৌড়াচ্ছি কারণ দিদির একটু শরীরটা ভালো না। দিদি এসেছে, দিদির জন্য ওষুধ আনতে গেছিলাম, আমার আরেকবার যেতে হবে ওই কারণে। আর মা বাবা গিয়েছে আবার হসপিটালে, আবার মিস্ত্রিরা কাজ করছে, তার জন্য আবার বাড়িতে টিফিন বানাতে হবে। এই যে হাঁটা মাখছিলাম, চলো কাজকর্ম শুরু করে দিই। আটাটা মাখা হয়ে গেছে, এই যে তরকারিটা কুটেছি, এবার ধুয়ে বসিয়ে দেবো। তেল দিলাম কড়াই, তরকারিটা বেশি জল ঢেলে রুটিটা করে নেব। লেচিগুলো করা হয়ে গেছে, এবার একটু গোল করে নিই। রুটিটা করে নিই, রুটিটা করা হয়ে গেলে কথা বলছি। রুটি হচ্ছে, এই যে রুটি পেয়েছিলাম, তরকারি এখনো হয়নি। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এইবারে তরমুজ খাচ্ছি। শুয়ে পড়লাম একটু, আবার শুরু হবে ডিউটি। তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাকে এত দূর থেকে ডেকে পাঠানোর জন্য। প্রথমেই শুনলাম যে এত সুন্দর হয়েছে, এমনি খুব সুন্দর হয়েছে, কিন্তু যে থিমটা হওয়ার কথা ছিল সেটা বাস্তবায়িত হয়নি যে কোনো দুর্ঘটনার কারণে। তো আমি দেখেছি, ওখান থেকে দেখে এলাম, প্রতিমা আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনারাও দেখবেন। এবার আমি তো এখানে চলে এসেছি, কিন্তু আজকে আমি আর ডায়লগ বলতে চাই না। আপনারা শুনতে চান? আমি একদম বলতে চাই না, আমি সারাক্ষণ টিভিতে বলে যাই। এখন আপনারা বলুন, আমি শুনি। ওটার বাইরে বলুন। হ্যাঁ, ওটা তো আমি সারাক্ষণ টিভিতে বলি। আজকে এত সুন্দর পুজো, এত সুন্দর আপনারা সকলে রয়েছেন, এখানেও এসে ওই রকম বলতে হবে আমাকে? সেটা তো বিয়ে তো হয়েছে মোটামুটি, বাট না হয়নি ঠিক। আপনারা কখন দেখেন? 6:30 তো? অন্য সময় দেখবেন না, 6:30তেই দেখবেন। আর আপনারা চান ও স্বস্তিকের সাথে বিয়ে হোক, না আগে পদ্ম বিচার পাক? পদ্মর বিচার, তাহলে এখন কি করে বিয়েটা হবে? আগে আমার কাজটা আমি উদ্ধার করি, পদ্মকে উদ্ধার করি, তারপর নিশ্চয়ই বিয়েটি হবে, তাই না? এবার বলুন, আপনারাই বলুন, একটা ডায়লগ বলুন, আমি যেটা আপনারা শুনতে চান নিশ্চয়ই বলবেন। ওইটাই? কোনটা? ওর সাথে প্রচুর বলেই যাই। ওইটা? ও একটা স্পেসিফিক করেছে, আমি ওটাই বলি। কোটের ভেতর আমার মুখ চলে, আর কোটের বাইরে হাত। কোন জখম রাজানি চুরি পাটপাড়ি ছিল, তার একটাই নাম, গীতা। এল এল বি। হাসা বলতে হবে, আমি আমার ইচ্ছাতে বলতে পারি না। ও বলেছে, আমি ওটা বলেছি। এবার আপনি বলুন। গান গাইতে পারি না। আমার ভাই বল। তুমি বলো কোন ডায়লগটা বলবো, তোমাকেও বলতেই হবে।
বলুন, সবাই বলছে অগ্নিজিৎ শ্বশুর মশাইয়ের সাথে, কিন্তু কোনটা কেউ বলছে না। এত ডায়লগ আপনারা গুলিয়ে ফেলছেন, বলবো কোথা থেকে? বলতে হবে কোনটা বলবো। মহাজন মিত্রের সাথে, ওর সাথে আমার খুব একটা থাকে না। ওই আমার সাথে শ্বশুর মশাইয়ের কথা হয় যখন, ও ঢুকে পড়ে, আমি ওকে বার করে দিই। বাবুসোনার সাথে সব প্রশ্ন ওই করছে। একটা শ্বশুর মশাইয়ের সাথে বলি, এই যে চলমান ইনস্টিটিউশন, আপনি যাকে পক্ষী শাবক ভাবছেন সে আসলে ঈগলের বাচ্চা। আর ঈগল কখনো সাপের সাথে মাটিতে লড়াই করে না, তাকে ছো মেরে তুলে নিয়ে যায় শূন্য, আর তাকে সেখানেই মারে। আপনাকে আমি সেভাবেই মারবো, আমি জিতবো, আর শেষ হাসিটা আমি হাসবো। এবার আপনারা বলুন, আমি শুনি। এই যে বাবুসোনা, তুই আবার মদ খেয়েছিস? তোর পাকস্থলী থেকে আমি মদ নিংড়ে বের করে দেবো, না তোর বাবা না তোর শ্বশুর মশাই কেউ বাঁচাতে পারবে না, শাস্তি তুই পাবি। থ্যাংক ইউ। এই যে একটা জিনিস, বুঝলাম, এই জিনিস পেয়েছি, হাতে লেগেছে, আমার হাত থেকে হাত বলবেন তো, হাত যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আপনাদের অনুরোধে আমাদের ম্যাডাম গীতা ম্যাডাম দু লাইন করবেন একটা জনপ্রিয় গান। আপনাদের আশা করি ভালো লাগবে, যেহেতু এখানে কোনো মিউজিক সিস্টেম নেই। উনি খালি গলায় 2 লাইন আপনাদের জন্যই করবেন, ঠিক আছে? সবাই খুশি? হাততালি হোক। থ্যাংক ইউ। চলো। আমি কিন্তু খুব খারাপ গাই, মানে আমি একদম গাইতে পারি না, উইথ ইনস্ট্রুমেন্টে আমি খুব খারাপ গাই। আপনারা গান প্লিজ আমার সাথে। প্রেমেরই নীল